ইরানের মাটিতে মার্কিন সেনারা গেলে কঠোর পরিণতির হুমকি তেহরানের। জীবিত ফিরতে পারবে কি তারা? তছনছ কেন বাহরাইন, কুয়েত, জর্ডান? ব্রিটেনের ক্ষমতায় ফিলিস্তিনপন্থী নেতা অ্যান্ডি বার্নহাম। ইসরায়েল বিরোধী নয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কি পারবেন ইরান ও গাজা যুদ্ধ থামাতে? ট্রাম্পকে বিশ্ব শান্তির জন্য হুমকি বলল খোদ পশ্চিমা গণমাধ্যম। বুমেরাং হচ্ছে কি ইরানকে বিপজ্জনক প্রমাণের অপচেষ্টা? এবার ইরানের ভেতরে আমেরিকা সেনারা ঢোকার দুঃসাহস দেখালে কঠিন জবাব দেওয়ার হুঙ্কার দিয়েছে ইরানের স্বরাষ্ট্র বাহিনী। সেই সাথে মার্কিন হামলার জবাবে বাহরাইন, কুয়েত, জর্ডান আর ইরাকে মার্কিন সেনা অবস্থান লক্ষ্য করে মিসাইল আর ড্রোন হামলার তাণ্ডব চালিয়েছে ইরান। ইরানের হামলায় রীতিমতো তছনছ হয়ে গেছে এসব দেশ। আর 3 মার্কিন সেনার হত্যার জেরে ইরানের সামরিক বেসামরিক অবস্থান লক্ষ্য করে হামলার তীব্রতা আর বিস্তৃতি বাড়িয়েছে ট্রাম্প বাহিনী। এমন অবস্থায় আমেরিকার সাথে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইরান। মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্ট। টানা নবম রাতের মতো ইরানের আজারবাইজান, বুশের সিস্তান বেলুচিস্তান প্রদেশ সহ উত্তর আর দক্ষিণাঞ্চলের আরও ভেতরের দিকে দফায় দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাতের নীরবতা ভেঙে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে সিরিক, জাস্ক, তাবরিজ ও চাবাহার শহর। সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা হলেও ব্যাপক তাণ্ডবের লক্ষ্য ছিল মূলত ইরানের তেলের মজুত আর স্থাপনা। হামলার প্রমাণ হিসেবে একাধিক ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম। খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখভিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো শান্তিপূর্ণ প্রকল্পে হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি। এর তদন্ত করছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি কমিশন। এমন অবস্থায় মার্কিন স্থলবাহিনীকে হুমকি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আর বিপ্লবী গার্ড বাহিনী IRGC। তাহলে কি ইরানের স্থল নামতে যাচ্ছে মার্কিন বাহিনী? ইরান খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক দিক থেকে তাদের প্রায় সবকিছুই শেষ হয়ে গেছে। তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র আর কিছু ড্রোন অবশিষ্ট আছে। হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে, কিছুই তাদের নিয়ন্ত্রণে নেই। সম্ভবত 3 জন মহান দেশপ্রেমিকের সম্মানে আমরা আবার খুব কঠোর হামলা চালিয়েছি। ইরানে ব্যাপক হামলার পেছনে এবার মার্কিন সেনা সদস্য নিহতের নয়া অজুহাত দাঁড় করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিহত সেনার সংখ্যা 3 জন বললেও এটি বাড়তির পথ ধরেছে। উত্তর ইরাকে ভূপাতিত ইরানের ড্রোন নিষ্ক্রিয় করার সময় গত 18 জুলাই এক মার্কিন সেনা নিহতের তথ্য স্বীকার করে বিবৃতি দিয়েছে সেন্টকম। বলা হয়েছে জর্ডানেও ইরানের হামলার স্থানে মানবদেহের কিছু অজ্ঞাত অবশিষ্টাংশ পাওয়া গেছে। ওই হামলায় অন্তত 2 সেনা সদস্য নিখোঁজ ছিল। এছাড়া হরমুজের নিয়ন্ত্রণ নিয়েও একতরফা দাবি করেছেন ট্রাম্প। তার দমভক্তির রেশ থাকতেই হরমুজে একাধিক ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। বলা হয়েছে যুক্তরাষ্ট্রের জবরদস্তিতে ট্যাঙ্কার দুটি IRGCর নির্ধারিত পথ এড়িয়ে হরমুজ পার হওয়ার চেষ্টা করছিল। এদিকে মার্কিন বাহিনী উত্তেজনার বশে খার্ক দ্বীপসহ দক্ষিণ ইরানে অভিযান চালানোর অপচেষ্টা করলে হিসাব কড়ায় গণ্ডায় বুঝিয়ে দেওয়ার হুমকি দিয়েছে তেহরান। মার্কিন বাহিনী স্থল অভিযানের দুঃসাহস দেখালে পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ার করে বিবৃতি দিয়েছে IRGC। এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। এই ধরনের প্রতিক্রিয়া মার্কিন বাহিনীর সম্ভাব্য স্থল অভিযানের আগাম ইঙ্গিত বলে মনে করছেন সমর বিশারদরা। একই প্রসঙ্গে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, মার্কিন সেনাদের স্বাগত জানাতে প্রতিটি মিনিট গুনে অপেক্ষায় আছে ইরানের সেনারা। যুদ্ধের যে কোনো ধরনের সম্প্রসারণের একমাত্র দায় শুধুই আমেরিকার। আঞ্চলিক দেশগুলোর ভূখণ্ড ব্যবহার, তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন আর তাতে হস্তক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। আমরা বারবার জোর দিয়েছি, আবারও জোর দিয়ে বলছি যে এই অঞ্চলের কোনো দেশের প্রতি আমাদের কোনো বৈরিতা বা শত্রুতা নেই। আমেরিকার হামলার কঠিন জবাব দিতে বাহরাইন, কুয়েত, জর্ডান, ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। জর্ডানের আকাবা বিমানবন্দরে, কুয়েতের আল আদিরি ক্যাম্প আর সিরিয়ার আলী আল সালেম বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানোর দাবি করেছে IRGC। বলা হয়েছে এতে জর্ডানে মার্কিন সামরিক বাহিনীর পরিবহন বিমান C-17 এবং কমান্ড অ্যান্ড কন্ট্রোলের কাজে ব্যবহার করা P-8 বিমান আর কুয়েতে মার্কিন বাহিনীর MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিম ইরানের আকাশেই শত্রুপক্ষের একটি MQ-9
পাইপলাইন ড্রোন ধ্বংসের দাবিও করেছে আইআরজিসি। ইরানের হামলায় আকাশ পর্যবেক্ষণ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য স্বীকার করেছে বাহরাইন। ভয়ঙ্কর প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ার করে তিনি বলেছেন, আমেরিকাকে এমন শিক্ষা দেয়া হবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। মোস্তফা খামেনির এই হুঙ্কার কি তেহরানের যুদ্ধ কৌশল পরিবর্তনের ইঙ্গিত? আরও ভয়াবহ হয়ে উঠতে যাচ্ছে কি যুদ্ধ পরিস্থিতি? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রকে এমন শিক্ষা দেবে ইরান যা তারা কোনোদিনও ভুলতে পারবে না। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সম্প্রতি এমন চরম হুঁশিয়ারি দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। ওয়াশিংটনকে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুদ্ধ বাঁধিয়ে আরও বড় অপমান আর ক্ষতির মুখে পড়তে চাইছে আমেরিকা। এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত লিখিত এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে কটাক্ষ করে খামেনি মন্তব্য করেন, মার্কিন প্রেসিডেন্টের সই করা কোনো কাগজের বিন্দুমাত্র মূল্য নেই। দুই দেশের চুক্তি এখন শুধুই একটি কাগজের টুকরো। গোপন ঘাঁটি থেকে দেয়া বক্তব্যে পশ্চিমা শত্রুর বিরুদ্ধে ইরানের জোরালো অবস্থানের কথাই মনে করিয়ে দিলেন খামেনি। আমেরিকা নামের মহাশয়তান আবারও আমাদের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করেছে। এর মাধ্যমে তারা সবার সামনে একটা সত্য স্পষ্ট করে দিল যে মার্কিন প্রেসিডেন্টের সই করা কোনো কাগজের আসলে বিন্দুমাত্র দাম নেই। অত্যাচার, অন্যায় ছড়ি ঘোরানো আর বর্বরতাই আমেরিকার আসল চরিত্র। তারা নিজেদের মুখোশ খুলে আসল হিংস্র রূপটা দেখিয়েছে। এটা প্রমাণ করে আমেরিকা কতটা মিথ্যাবাদী, অযৌক্তিক এবং চরম বিশ্বাসঘাতক। মার্কিন শত্রু এখন যুদ্ধ বাঁধিয়ে আরও বড় অপমান আর ক্ষতির মুখে পড়তে চাইছে। তারা জেনে রাখুক, ইরানের প্রিয় জনগণ এবং প্রতিরোধ বাহিনী তাদের এমন এক শিক্ষা দেবে যা তারা কোনোদিন ভুলবে না। গত মাসেই কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে সই হয়েছিল বহুল আলোচিত সাময়িক সমঝোতা চুক্তি। ওয়াশিংটন প্রথম থেকেই চুক্তির শর্ত লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ তেহরানের। চলতি সপ্তাহে মার্কিন বাহিনী ইরানের বেসামরিক জনগণ ও স্থাপনায় তীব্রভাবে আঘাত হানে। যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করে ইরানের অভ্যন্তরে ব্রিজ, রেল লাইন এবং পানি বিশুদ্ধকরণের মতো জরুরি বেসামরিক স্থাপনা উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে পরিস্থিতি। হামলার মুখে ইরানও অবশ্য চুপচাপ বসে থাকেনি। পাল্টা জবাবে তারাও আঘাত হেনেছে মার্কিন মিত্র কুয়েতের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো সহ মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো বিকল্প নেই, এমনটাই মনে করছেন ইরানের জনগণ। একটা দেশের সাধারণ অবকাঠামোতে হামলা করাটা সবচেয়ে নিষ্ঠুর। এর মানে হলো আপনি পুরো দেশের মানুষকে বিপদে ফেলছেন এবং তাদের চরম কষ্টের মধ্যে ফেলে চাপ দেওয়ার চেষ্টা করছেন। আমার চোখে এর চেয়ে খারাপ উদ্দেশ্য আর শত্রুতা আর কিছু হতে পারে না। আমি মনে করি যেভাবেই হোক আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। হরমুজ প্রণালী হয়তো আমাদের বাঁচবার শেষ রাস্তা, আর এটার সুরক্ষায় আমাদের সবাইকে এক হতে হবে। দিন শেষে ইরান তো আমাদের সবার। যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর নতুন করে শুরু হওয়া সংঘাতের রেশ আবারও ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীগুলো যদি ইরানের সমর্থনে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাবেল মানদেব বন্ধ করে দেয়, তাহলে আন্তর্জাতিক অর্থনীতিতে আরও বড় ধস নামবে। এর মধ্যে আমেরিকার ভেতরেও যুদ্ধ নিয়ে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। খামেনির দেয়া হুমকি অনুসরণ করে ইরান যদি চূড়ান্ত আঘাত শুরু করে, তাহলে অচিরেই মধ্যপ্রাচ্য হয়ে উঠবে ভয়ঙ্কর এক অগ্নিকুণ্ড। হরমুজ প্রণালী নিয়ে ইরানকে শায়েস্তা করতে এবার নয়া এক ষড়যন্ত্র করেছে আমেরিকা। ইরানকে পাশ কাটিয়ে বিশ্ববাজারে ইরাকি তেল নিতে প্রায় 50 বছর ধরে অকেজো থাকা 800 কিলোমিটার দীর্ঘ ভূমধ্যসাগরীয় পাইপলাইন পুনর্নির্মাণ করতে যাচ্ছে বাগদাদ। আর তা সফল করতে আমেরিকার মধ্যস্থতায় সিরিয়ার সাথে ঐতিহাসিক চুক্তি সই করেছে ইরাক। দৈনিক 20 লাখ ব্যারেল তেল পরিবহনের লক্ষ্য নিয়ে শুরু হওয়া মেগা প্রজেক্ট মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হরমুজ প্রণালীকে বাদ দিয়ে বিকল্প পথে যাবে ইরাকের তেল। দীর্ঘদিন বন্ধ থাকা ভূমধ্যসাগরীয় তেল পাইপলাইন নতুন করে চালুর ঐতিহাসিক চুক্তি সই করেছে ইরাক ও সিরিয়া। জ্বালানি সরবরাহের নৌপথ হরমুজ প্রণালীকে গুরুত্বহীন করে তোলা এবং মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব দুর্বল করতে হাতে নেয়া এই প্রকল্পের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছে আমেরিকা। 1952 সালে তৈরি হওয়া পাইপলাইনটি দৈনিক 3 লাখ ব্যারেল তেল পরিবহন করতে পারত। পুনর্নির্মাণের কাজ শেষ
হলে প্রতিদিন এটি পরিবহন করতে পারবে 20 লাখ ব্যারেল তেল। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া যখন ইরানের পক্ষ নেয় তখন এটিকে বন্ধ করে দিয়েছিল বাগদাদ। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের সময় পাইপলাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে পুরোপুরি অকেজো হয়ে পড়ে। উত্তর ইরাকের তেল সমৃদ্ধ কিরকুক অঞ্চল থেকে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দর বানিয়াস পর্যন্ত প্রায় 800 কিলোমিটার বিস্তৃত এই পুরনো পাইপলাইন নতুন করে চালুর প্রকল্প যৌথভাবে বাস্তবায়ন করবে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি শেভরন, সুইজারল্যান্ড ভিত্তিক ড্রিলার ট্রান্স ওশান এবং কাতার ভিত্তিক একটি নির্মাণ সংস্থা। ইরাক ও সিরিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ইরাকের তেল মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে এই প্রকল্প দেশ দুটোর জ্বালানি অবকাঠামোকে আরও শক্তিশালী করবে, একই সাথে বৃদ্ধি করবে আঞ্চলিক জ্বালানি নিরাপত্তা। বিশ্লেষকেরা বলছেন এই প্রকল্প মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব বৃদ্ধির চলমান কৌশলের একটি অংশ হিসেবেই কাজ করবে। ভূমধ্যসাগরীয় পাইপলাইন চালুর মেগা প্রজেক্টের ঘোষণা প্রথম আসে ইরাকের নতুন প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সময়। মার্কিন শীর্ষ কূটনীতিকরা মনে করছেন এই পাইপলাইন কেবল জ্বালানি রুট নয়, বরং পুরো লেভান্ট বা পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠার একটি বড় সুযোগ হিসেবে কাজ করবে। হরমুজ প্রণালীকে গুরুত্বহীন করে তোলার প্রক্রিয়া হিসেবে সম্প্রতি ইরাকের সঙ্গে যুক্তরাষ্ট্র মোট 48টি চুক্তি, সমঝোতা স্মারক, সহযোগিতা চুক্তি এবং অংশীদারিত্বের ঘোষণাপত্রে সই করেছে। এসব চুক্তির মধ্যে রয়েছে জ্বালানি, বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং পাইপলাইন পুনর্নির্মাণের মতো বড় বড় সব প্রকল্প। ইরাকের অর্থনীতি মূলত অপরিশোধিত তেল রপ্তানির উপর গভীরভাবে নির্ভরশীল। দেশটির জাতীয় রাজস্ব আয়ের প্রায় 90% যোগান আসে তেল বাণিজ্য থেকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতের জেরে হরমুজ প্রণালীর সংকট ইরাকের জ্বালানি তেল নির্ভর রাজস্বের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে সিরিয়ার সঙ্গে পাইপলাইন পুনর্নির্মাণের এই চুক্তি তাদের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়ালো। তবে ধারণা করা হচ্ছে প্রায় 5 দশকের পুরনো পাইপলাইন নতুন করে চালু হতে আনুমানিক 2 থেকে 3 বছরের বেশি সময় লাগতে পারে। ইরাক ও সিরিয়ার পাইপলাইন চালুর ব্যাপারে ইরানের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বশান্তির জন্য হুমকি, এমন বক্তব্য মধ্যপ্রাচ্য আর লাতিন আমেরিকার বিপ্লবী নেতাদের মুখে শুনে আসলেও এবার এই দাবি করে বসেছে খোদ পশ্চিমা গণমাধ্যম। এ নিয়ে কলামিস্ট সাইমন টিসডালের একটি বিশ্লেষণ প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। ট্রাম্পকে একক বিধ্বংসী অস্ত্র হিসেবেও আখ্যায়িত করেছেন খ্যাতনামা এই কলামিস্ট। বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার পথ পুরোপুরি রুদ্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে চলছে ভয়াবহ হামলা পাল্টা হামলা, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। এই সংঘাতের শুরু থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বশান্তির প্রধান খলনায়ক হিসেবে চিত্রায়িত করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যাতে দেশটির ওপর নতুন কোনো বড়সড় সামরিক আগ্রাসনের অজুহাত তৈরি করা যায়। তবে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের খ্যাতনামা কলামিস্ট সিমন টিসডল এই সমীকরণটিকে সম্পূর্ণ ভিন্নভাবে দেখছেন। তার মতে বিশ্বশান্তির জন্য আসল হুমকি ইরান নয়, বরং খোদ ডোনাল্ড ট্রাম্প। 18 জুলাই প্রকাশিত সেই কলামে সিমন লিখেন, নিজের শুরু করা বিপর্যয়কর যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছেন না ট্রাম্প। এই সংঘাতের জন্য ইরান নয়, বরং ডোনাল্ড ট্রাম্পের আত্মঅহংকার এবং খামখেয়ালিপনাই মূল দায়ী। তিনি এই যুদ্ধকে অনিয়ন্ত্রিতভাবে উস্কে দিচ্ছেন। ট্রাম্পকে তিনি একক বিধ্বংসী অস্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। ট্রাম্প কংগ্রেস, মার্কিন জনগণ কিংবা কোনো আন্তর্জাতিক মিত্রদের সাথে আলোচনা না করেই এই সংঘাত শুরু করেছেন। কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর আশ্বাসে প্ররোচিত হয়ে হামলা চালাচ্ছেন, যার ফলে মার্কিন বাহিনী একটি অর্থহীন ও অন্তহীন চোরাবালিতে আটকে যাচ্ছে। সিমন ট্রাম্পের বিমান হামলা নীতিকে একজন মদ্যপ বা অ্যালকোহলিকের আচরণের সাথে তুলনা করেছেন। একজন মদ্যপ যেমন প্রতিবার নতুন করে মদ খাওয়ার সময় ভাবেন এবার হয়তো ফলাফল অন্যরকম হবে, ট্রাম্পও তেমনি বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও প্রতিদিন নতুন করে বোমা ফেলছেন।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূল লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং সরকারকে ক্ষমতাচ্যুত করা, কিন্তু ট্রাম্পের দুর্বল নেতৃত্বের কারণে সেই লক্ষ্য অর্জন এখন আগের চেয়েও অসম্ভব হয়ে পড়েছে। মার্কিন হামলায় ইরানের সরকার পিছু হটছে না, বরং তাদের প্রতিরোধ আরও জোরালো হচ্ছে। গাজা শান্তি পরিকল্পনাতেও একই দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিলেন ট্রাম্প। গাজা পুনর্গঠন, একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, নিরস্ত্রীকরণ, এর কোনো কিছুই আগায়নি। ফলে ট্রাম্পও আগ্রহ হারিয়ে ফেলেছেন। হামাস অস্ত্র ফেলেনি, ইসরায়েল বাহিনীও ওই অঞ্চল থেকে সরে যেতে অস্বীকার করছে। ইউরোপীয় মিত্ররা ট্রাম্পকে দেখছে সন্দেহের চোখে। ওয়াশিংটনের শত্রুরা উল্লাসে হাসছে। বিশ্ববাজারে তেলের দাম আবার বাড়ছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ছোড়ার সঙ্গে সঙ্গে বিশ্বে যুক্তরাষ্ট্রের সুনাম ও প্রভাব হ্রাস পাচ্ছে। সিমন টিসডল সহ অনেক বিশ্লেষক মনে করছেন এই সংকটের দায় শেষ পর্যন্ত মার্কিন জনগণেরই, কারণ তারাই ভোট দিয়ে ট্রাম্পকে বিশ্বের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। ট্রাম্পের এই ধ্বংসযজ্ঞের জন্য শেষ পর্যন্ত হয়তো তাদেরকেই সর্বোচ্চ মূল্য দিতে হবে।